ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ সাথে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত। রাফা অঞ্চলে পূর্ণমাত্রা ইসরায়েলি হামলার আশঙ্কা, পশ্চিম তীরে নিহত 22 ফিলিস্তিন। আরো জানিয়ে দেব কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা। আরো থাকছে ফিলিস্তিনকে মুক্ত করার প্রতিশ্রুতি পূরণ হবে আয়াতুল্লাহ খামেনির ঘোষণা। এবার তানকে চারপাশে ঘিরে ফেলেছে চীন, সামরিক মহড়া চলমান। পশ্চিমা চাপ মোকাবেলায় ইরানের ঢাল ছিলেন আব্দুল্লাহিয়ান। আরো থাকছে ভুলে যাওয়ার যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী বিদ্রোহী দল। তাইওয়ানে নতুন প্রেসিডেন্ট, কঠোর প্রতিশোধের হুমকি চীনের। এবং সর্বশেষে জানিয়ে দেব নতুন ইতিহাস তৈরি, ইরান ইসরায়েল যুদ্ধ শুরু, পাল্টাপাল্টি হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। রাফা অঞ্চলে পূর্ণমাত্রা ইসরায়েল হামলার আশঙ্কা, পশ্চিম তীরে নিহত 12 ফিলিস্তিন। গাজার দক্ষিণ অঞ্চলে রাফা ইসরায়েল পূর্ণমাত্রার হামলার আশঙ্কা করা হচ্ছে। সেখানে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ উপস্থিতি আগের তুলনায় উদ্বেগজনকভাবে বেড়েছে। অনলাইন আল জাজিরা জানিয়েছে রাফা এবং জাবালে উত্তর অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের ব্যাপক উপস্থিতি সেখানে সামরিক জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এতে ফিলিস্তিনে মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে তুমুল লড়াই লিপ্ত হয়েছে আইডিএফ। সেখানে ইসরায়েলি হামলায় মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বেসামরিক সাধারণ লোকজন। রাফা হামলা জোরদারের পাশাপাশি গাজার পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল সেনারা। এতে 12 ফিলিস্তিন নিহত হয়েছে বলে জানিয়েছেন হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরা প্রকাশিত ছবিতে পশ্চিম তীরে বেসামরিক লোকজনকে ইট পাথর দিয়ে ইসরায়েলি সৈন্যদের সংঘর্ষে জড়াতে দেখা গেছে। এদিকে রাফা অবরুদ্ধ করা নাহাল ব্রিগেডের সঙ্গে যুক্ত হয়েছে ইসরায়েলের আরো সেনা সদস্য। সেখানে হামাসকে লক্ষ্য করে ইসরায়েল হামলা পরিচালনা করছে বলে দাবি করেছে তেল আবিব। তবে জাতিসংঘ বলেছে রাফা ইসরায়েলের হামলা জোরদার হওয়ার পাশাপাশি সেখান থেকে 2 সপ্তাহে অন্তত 9 লক্ষ আশ্রয় প্রার্থী বাস্তুচ্যুত হয়েছে। এদিকে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের সরকার। এতে টনক নড়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী যুদ্ধবাজ বেঞ্জামিন নেতানিয়াহু। সূত্র পাস টুডে। কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলা। ভারতের জম্মু কাশ্মীর পৃথক 2টি জঙ্গি হামলার ঘটনায় এক স্থানীয় রাজনৈতিক নেতা নিহত, এক পর্যটক দম্পতি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দক্ষিণ কাশ্মীরে পেহেলাগাঁও অন্তবাসে এক জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গি হামলায় এই ঘটনাগুলো এমন এক সময় ঘটল যখন অনন্তনাগের রাজ্য আসনে সংসদীয় নির্বাচন প্রচার চলছে। রোববার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। পুলিশের জানিয়েছে পেহেগালের কাছে শোপিয়ানো জেলার হুরপুরা গ্রামে জঙ্গি হামলায় স্থানীয় রাজনৈতিক নেতা আজাদ আহমেদ শেখ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি ওই এলাকার বিজেপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, তিনি মারা যান। ভারতের সংসদ নির্বাচনের মধ্যে সন্ত্রাসী হামলার ঘটনা উত্তেজনা তৈরি হয়েছে। 2টি হামলাই হয়েছে দক্ষিণ কাশ্মীরে। সূত্র ইন্ডিয়া টুডে। ফিলিস্তিনকে মুক্ত করার প্রতিশ্রুতি পূরণ হবে আয়াতুল্লাহ খামেনির ঘোষণা। ফিলিস্তিনকে ইসরায়েলের হাত থেকে মুক্ত করার ঐশ্বরিক প্রতিশ্রুতি পূরণ হবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফর সঙ্গীদের মৃত্যুর পর ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া সহ একটি প্রতিনিধি দল বুধবার খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় খামেনি কথা বলে। খবর তাসনিম নিউজের। বৈঠকে খামেনি ফিলিস্তিন জাতিকে, বিশেষ করে গাজার জনগণকে সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ জানান। তিনি হানিয়া সহ সন্তানদের শাহাদাতের জন্য সমবেদনা জানান এবং হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধানকে তার ধৈর্যের জন্য প্রশংসা করেন। গাজার জনগণের অসাধারণ প্রতিরোধের কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনি বলেছেন, তাদের প্রতিরোধকে বিশ্বকে অবাক করে দিয়েছে। তিনি বলেছেন, কে বিশ্বাস করবে যে একদিনে মার্কিন বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের সমর্থনে স্লোগান উঠবে এবং ফিলিস্তিন পতাকা উঠবে, কিন্তু সেটা আজ ঘটেছে। কে বিশ্বাস করবে যে একদিন জাপানে ফিলিস্তিনের সমর্থন
বিক্ষোভে ফার্সি ভাষায় ইসরায়েলের মৃত্যু স্লোগান দেওয়া হবে এবং সেটি আজ হচ্ছে। উল্লেখ থাকে যে ফিলিস্তিন সম্পর্কিত ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে পারে যা বর্তমান অকল্পনীয় বলে মনে হতে পারে। আল্লাহর ঐশ্বরিক ক্ষমতায় সেই দিন আসবে যখন ফিলিস্তিন মুক্ত হবে এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সূত্র আজ টুডে। এবার তানকে ঘিরে ফেলেছে চীন। তানের চারপাশে চীনের সামরিক মহড়া শুরু। পৃথিবীতে যখন চলছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের এর মধ্য দিয়ে তানকে ঘিরে ফেলেছে চীন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই মহড়া শুরু হয়। চীনা সামরিক বাহিনী জানিয়েছে তানের স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে কঠোর শাস্তি হিসেবে এই যৌথ মহড়া চালানো হয়। খবর চিনহুয়া বলেছে বৃহস্পতিবার সকাল 7:45 তান প্রণালী তানের উত্তর পূর্ব মহড়া শুরু করেছে চীনের সেনাবাহিনী ইস্টার্ন থিয়েটার কমান্ডো। পাশাপাশি তানের কিংমেন বাতাসু উইনু এবং ডংয়েন দ্বীপপুঞ্জের চারপাশ মহড়া চালায় চীন। চীন সামরিক মুখপাত্র লিসি বলেছে তানের স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানো কঠোর শাস্তি হিসেবে এই মহড়া চালানো হয়েছে। এছাড়া বহিরাগত শক্তি হস্তক্ষেপ উস্কানির বিরুদ্ধে করা সতর্কবার্তা এই মহড়া। সূত্র পাস টুডে। পশ্চিমা চাপ মোকাবেলায় ইরানের ঢাল ছিলেন আব্দুল্লাহিয়ান। প্রেসিডেন্ট হিসেবে ইব্রাহিম রাইসির দায়িত্ব নেওয়ার পর 2021 সাল থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন হোসেন আমির আব্দুল্লাহিয়ান। মন্ত্রী হওয়ার আগে 2 দফা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। 2011 সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহের অধীনে কাজ করার পর আবার একই মন্ত্রণালয়ে কাজের সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ জাভেদ মন্ত্রী থাকাকালীন। 60 বছর বয়সী আমির আব্দুল্লাহিয়ান দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলের সাথে একদিকে যেমন ইরানের উত্তেজনা বেড়েছে, তেমনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বেড়েছে পশ্চিমা চাপ নিষেধাজ্ঞা। পরমাণু কর্মসূচি নিয়েও বিশ্বমণ্ডলের তোপের মুখে পড়তে হয়েছে তেহরানকে। সব উপেক্ষা করে নিজের কঠোর পররাষ্ট্রনীতি অটল থেকে শক্ত হাতে সামলিয়েছেন আন্তর্জাতিক চাপ। পশ্চিমাদের সাথে দূরত্ব বাড়লেও সম্পর্ক উন্নয়ন করেছে চীন রাশিয়ার মতো দেশগুলোর সাথে। অনেক দেশের কাছে বিতর্কিত ইরান বিপ্লবী গার্ড বাহিনী কঠোর সমর্থক হিসেবে পরিচিত পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় সফর গিয়েছেন এই বাহিনী। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েল বিরোধী যে কঠোর অবস্থান ইরান তা প্রতিনিয়ত তুলে ধরেছেন আব্দুল্লাহিয়ান। সূত্র ইন্ডিয়া টুডে। ভুলে যাওয়া যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দিচ্ছে মিয়ানমারের তরুণ বিদ্রোহী দল। আকৃতির দুটো বিশাল স্পিকার বহন করে পাথুরি পাহাড়ের চূড়ায় নিয়ে যান বহনকারী। প্রায় 800 মিটার নিচে পাংশা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে মিয়ানমারের সেনা ঘাঁটি। সেদিকে তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে, কিন্তু সেই তীব্র গরমকে উপেক্ষা করে আরো কিছু তরুণ যোদ্ধা বাঁশের খুঁটিতে করে বড় ও ভারী ব্যাটারি প্যাক অ্যাম্পো ক্লিয়ার পরিবহন করেছিলেন। সেই দলের নেতৃত্ব দিচ্ছিলেন একজন প্রাক্তন সেনা ক্যাপ্টেন নিয়া মাওজিন। তিনি 12 বছর সেনাবাহিনীতে ছিলেন। গাঢ় সবুজ রঙের জ্যাকেটটি এক কাঁধে জড়িয়ে মঞ্চে ওঠেন তিনি। নিচের ঘাঁটিতে থাকা ক্ষমতাসীন সামরিক বাহিনীর প্রতি অনগত সৈনিকদের পক্ষে পরিবর্তনের অনুরোধ জানায় তৃণমূল লক্ষ্য। মিয়ানমারের পূর্বাঞ্চলে কারেনি রাজ্যের এক গভীর জঙ্গলে দুই দলের মাঝে কয়েক শতক ধরে লড়াই চলছে। তবে সাম্প্রতিক সময় বিদ্রোহী রাজ্যে দ্রুত গতিতে সাফল্য পাচ্ছে, তা থেকে এটাই প্রতীয়মান হয় যে আরো বেশ কিছু থেকে এগিয়ে যাচ্ছে। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট কঠোর প্রতিশোধের হুমকি চীনের। তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তের উদ্বোধনী ভাষণকে কেন্দ্র করে দেশটির কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি জানিয়েছে চীন। তানকে নিজের বিচ্ছিন্ন অংশ মনে করেছেন, তবে তা মানতে নারাজ তাইওয়ানের জনগণ। সে কারণে জানুয়ারি প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটে স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থানে থাকা ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি পিডিপি প্রার্থী লাই চিং থেকে তারা বেছে নিয়েছেন। গত সোমবার শপথ নেন লাই। এরপর উদ্বোধনী বক্তৃতায় তিনি চীনকে রাজনৈতিক সামরিক হুমকি হিসেবে বন্ধ করার আহ্বান জানান। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রশাসন। বেইজিং লাইকে একজন বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে আখ্যা দিয়েছে। চীনের অবস্থিত তান বিষয় কার্যকলাপ মুখপাত্র চ্যাং বিনহুয়া বলেছেন, আমরা অবশ্যই এর কঠিন জবাব দেব। এছাড়া লড়াইয়ে দল ডিপিপি কে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সূত্র ইন্ডিয়া টুডে। নতুন ইতিহাস, ইরান ইসরায়েল যুদ্ধ শুরু, পাল্টাপাল্টি হামলা। নতুন ইতিহাস তৈরি হয়েছে বিশ্বের বুকে। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু
পাল্টাপাল্টি হামলা চলমান রয়েছে। গাজায় ইসরায়েলি নির্বিচারে হামলার মধ্যেই চলছে ইরান ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হুমকি। গতকাল রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমন আব্দুল্লাহিয়ান ইসরায়েলের সঙ্গে সতর্ক করে বলেছেন, গাজায় হামলা বন্ধ না করলে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে পুনরায় রিপিট করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করা যেতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই সতর্কবার্তার কয়েক ঘন্টা পর ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানকে সতর্ক করে দিয়েছে, তার লোকজন জীবনের জন্য যুদ্ধ করেছেন বা মর পরিস্থিতি এর লড়াই চলমান রয়েছে। সূত্র আরব নিউজের। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এই হামলায় 1400 ইসরায়েলি সেনা নিহত হয়। এর জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে বিমান হামলা, গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। এছাড়া লেবানন হিজবুল্লাহ অবস্থানে চলছে হামলা। ইরান হিজবুল্লাহ বরাবর সমর্থন জানিয়েছে। এদিকে ইসরায়েল হামলায় এ পর্যন্ত 5087 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আর অধিকাংশ নারী ও শিশু।